হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই চ্যানেল জ্ঞানের আলো একাডেমি। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোলের পশ্চিমবঙ্গ চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট এলকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, তিস্তা নদীকে কেন ত্রাসের নদী বলা হয়? তিস্তা উত্তরবঙ্গের প্রধান নদী। এটি অত্যন্ত খরস্রোতা এবং এর উৎস হিমালয় জেমু হিমবাহ। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত এবং তুষারগোলা জলের ফলে এই নদীতে প্রবল জলস্ফীতি ঘটে। নদীর গতিপথ সংকীর্ণ হওয়ার কারণে এর অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। প্রতি বছর এই বিধ্বংসী বন্যার ফলে জানমালের ব্যাপক ক্ষতি হয় বলে তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। পশ্চিমবঙ্গের বায়ু মূলত মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত। এর প্রভাবগুলি হলো, প্রথমত, রাজ্যের বার্ষিক বৃষ্টিপাতের প্রায় 90% ঘটে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। দ্বিতীয়ত, মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করেই এই রাজ্যের ঋতু পরিবর্তন ঘটে। যেমন গ্রীষ্মকালের শেষে মৌসুমী বায়ুর আগমনে বর্ষাকাল শুরু হয়। তৃতীয়ত, পশ্চিমবঙ্গের কৃষিকাজ বিশেষ করে ধান ও পাট চাষ সম্পূর্ণভাবে মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল। মৌসুমী বায়ু ঠিক সময়ে না এলে খরা এবং অতিবৃষ্টির ফলে বন্যা দেখা দেয়। নেক্সট, তরাই ও ডুয়ার্স অঞ্চলের মধ্যে ভৌগোলিক পার্থক্য আলোচনা করো। তিস্তা নদী উত্তরবঙ্গের সমভূমিকে দুটি ভাগে ভাগ করেছে। তিস্তা নদীর পশ্চিম অংশকে বলা হয় তরাই এবং পূর্ব অংশকে বলা হয় ডুয়ার্স। তরাই শব্দের অর্থ স্যাঁতস্যাঁতে এবং ডুয়ার্স শব্দের অর্থ হলো দরজা বা দুয়ার। তরাই অঞ্চল দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা ও জলপাইগুড়ি জেলায় অবস্থিত। অন্যদিকে ডুয়ার্স অঞ্চল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিস্তৃত। ডুয়ার্স অঞ্চলকে ভুটানের প্রবেশদ্বার বলা হয়, কারণ এই অঞ্চলের মধ্য দিয়ে ভুটান প্রবেশের পথ রয়েছে। সুন্দরবন অঞ্চলের নদীগুলির প্রধান বৈশিষ্ট্য কী কী? সুন্দরবন বা সক্রিয় বদ্বীপ অঞ্চলে নদীগুলি কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, এখানকার প্রায় সব নদী জোয়ারের জলে পুষ্ট, তাই এগুলোতে সারা বছর জল থাকে। দ্বিতীয়ত, সমুদ্রের কাছাকাছি হওয়ায় এই নদীগুলির জল অত্যন্ত লবণাক্ত। তৃতীয়ত, নদীগুলির মোহনা বা খাঁড়ি অঞ্চল অত্যন্ত প্রশস্ত। চতুর্থত, এই নদীগুলি মূলত ভাগীরথী হুগলি নদীর শাখা ছিল, কিন্তু বর্তমানে পলি জমে এগুলি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে খাঁড়িতে পরিণত হয়েছে। মাতলা, রায়মঙ্গল, সপ্তমুখী এখানকার প্রধান নদী। নেক্সট, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি ও মৃত্তিকার বর্ণনা দাও। পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের পূর্ব প্রান্ত থেকে ভাগীরথী হুগলি নদীর অববাহিকা পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি রাঢ় অঞ্চল নামে পরিচিত। এখানকার ভূপ্রকৃতি কিছুটা তরঙ্গায়িত বা ঢেউ খেলানো এবং পশ্চিম থেকে পূর্ব ক্রমশ ঢালু। রাঢ় অঞ্চলের প্রধান মৃত্তিকা হল ল্যাটেরাইট বা লাল মাটি। এই মাটি কাঁকরযুক্ত এবং লোহার পরিমাণ বেশি থাকার কারণে এর রং লাল হয়। মাটিটি তুলনামূলকভাবে অনুর্বর এবং জলধারণ ক্ষমতা কম, তবে জলসেচের মাধ্যমে এখানে বর্তমানে কৃষিকাজ করা হয়। নেক্সট, হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয় কেন? ইংল্যান্ডের গ্লাসগো শহরটি যেমন ভারী ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন যন্ত্রাংশ তৈরির শিল্পের জন্য বিশ্ববিখ্যাত, পশ্চিমবঙ্গের হাওড়া জেলাতেও তেমনি অসংখ্য ভারী ও ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং কারখানা গড়ে উঠেছে। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই শহরে প্রচুর পরিমাণে পাটকল, কাপড় কল এবং লৌহ ইস্পাত ভিত্তিক শিল্প গড়ে উঠেছে। এই শিল্প সমৃদ্ধির কারণে এবং গ্লাসগো শহরের সাথে মিল থাকার কারণে হাওড়াকে ভারতের গ্লাসগো বা পূর্বের শেফিল্ড বলা হয়। পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতির কারণ ও সমস্যাগুলি লেখো। দার্জিলিং ও ডুয়ার্স অঞ্চলে চা শিল্পের উন্নতির প্রধান কারণ হলো পার্বত্য অঞ্চলের ঢালু জমি, প্রচুর বৃষ্টিপাত কিন্তু গোড়ায় জল না জমা এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া। সমস্যাগুলির মধ্যে প্রধান হলো পুরানো বাগিচা বা চা গাছগুলির উৎপাদন ক্ষমতা কমে যাওয়া, অত্যাধুনিক যন্ত্রপাতির অভাব, শ্রমিক অসন্তোষ এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়া। এছাড়া আন্তর্জাতিক বাজারে অন্যান্য দেশের চায়ের সাথে প্রতিযোগিতা একটি বড় সমস্যা। নেক্সট, ম্যানগ্রোভ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। সুন্দরবন অঞ্চলের লবণাক্ত ও কাদাময় মাটিতে জন্মানোর জন্য ম্যানগ্রোভ উদ্ভিদের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে। প্রথমত, মাটির গভীরে অক্সিজেনের অভাব মেটাতে এদের শ্বাসমূল থাকে, যা মাটির উপরে উঠে আসে। দ্বিতীয়ত, নরম মাটিতে গাছকে সোজা রাখতে কাণ্ডের গোড়ায় ঠেসমূল থাকে। তৃতীয়ত, নোনা জলে বীজ নষ্ট হওয়া রোধ করতে এদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, অর্থাৎ ফলের মধ্যেই বীজের অঙ্কুরোদ্গম ঘটে। সুন্দরী, গোরান, গেওয়া এদের প্রধান উদাহরণ। নেক্সট,
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলি কেন পূর্ব বাহিনী? পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল মূলত ছোটনাগপুর মালভূমির অংশ। এই মালভূমি অঞ্চলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অর্থাৎ গাঙ্গীয় সমভূমির দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে। নদীগুলি সবসময় ভূমির ঢাল অনুসরণ করে প্রবাহিত হয়, তাই দামোদর, অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী প্রভৃতি নদীগুলি পশ্চিমের উঁচু অংশ থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে ঢাল অনুসারে প্রবাহিত হয়ে ভাগীরথী হুগলি নদীতে মিশেছে। বরেন্দ্রভূমি ও দিয়ারার মধ্যে পার্থক্য কী? উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ অংশ হল বরেন্দ্রভূমি ও দিয়ারা। বরেন্দ্রভূমি প্রাচীন পলি দিয়ে গঠিত অঞ্চল, যা তুলনামূলকভাবে উঁচু এবং অনুর্বর। এর মাটি ল্যাটেরাইট প্রকৃতির এবং লালচে। অন্যদিকে দিয়ারা হল গঙ্গা ও মহানন্দা নদীবাহিত নবীন পলি দ্বারা গঠিত সমভূমি। দিয়ারা অত্যন্ত উর্বর এবং কৃষকদের জন্য খুবই উপযুক্ত। দিয়ারা অঞ্চলটি মূলত মালদহ জেলার নদী তীরবর্তী এলাকায় দেখা যায়। জঙ্গলমহল অঞ্চলের গুরুত্ব ও সমস্যাগুলি ব্যাখ্যা করো। পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের বনভূমি ঘেরা অংশকে জঙ্গলমহল বলা হয়। এর গুরুত্ব হলো এটি শাল, সেগুন প্রভৃতি বনজ সম্পদে সমৃদ্ধ এবং আদিবাসী সংস্কৃতির কেন্দ্র। সমস্যাগুলির মধ্যে প্রধান হলো জলের অভাব ও চরমভাবাপন্ন জলবায়ু, যা কৃষিকাজের অন্তরায়। এছাড়া শিক্ষার অভাব, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অনুন্নত স্বাস্থ্য পরিষেবা এখানকার মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। উত্তরবঙ্গের নদীগুলিতে প্রতি বছর বন্যা হওয়ার কারণ কি? উত্তরবঙ্গের নদীগুলি যেমন তিস্তা, তোরসা, জলঢাকা হিমালয়ের উঁচু পর্বত থেকে উৎপন্ন হয়েছে। এই নদীগুলি বরফ গলা জলে পুষ্ট এবং অত্যন্ত খরস্রোতা। পার্বত্য অঞ্চল ছেড়ে যখন এই নদীগুলি সমভূমিতে প্রবেশ করে তখন ভূমির ঢাল কমে যাওয়ায় নদীর গতিবেগ হঠাৎ কমে যায়। এছাড়া বর্ষাকালে হিমালয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদীগুলিতে অতিরিক্ত জল আসে, যা অগভীর নদীখাত ধারণ করতে পারে না, ফলে অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এলকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।